রোববার সকাল 11টা রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছে, কিন্তু বিদ্যুৎ নেই সকাল থেকেই। ঝড় বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হলে বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। অনভ্যস্ত আলোয় লিখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা, ক্ষোভ জানান অভিভাবকেরাও। কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মাহেদুল আলম জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে ধরে নিয়ে কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। বারবার জানানো হলেও বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়নি। আসলে আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডে মিটিং, ডিসি স্যার এবং ইউনো মহাজের সব মিটিং করছি। আমরা মিটিংয়ে ওনারা বলছেন যে যেহেতু পাবলিক পরীক্ষায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে। তারপরে আমরা দেখি যে সকালবেলা থেকে বিদ্যুৎ নেই। তারপরে আমরা বলদিপুকুর স্টেশনে ফোন দিলাম, বিদ্যুৎ স্টেশনে। তারপরে ফোন দেওয়ার পরে ওনারা আবার বললেন যে এটা জাতীয় গ্রেডে রংপুরে নাকি সমস্যা। তারপরে আমি ইউনো মহোদয়কে জানাইছি, ইউনো মহোদয় আবার তাৎক্ষণিকভাবে করছে এবং এখানকার যারা আরও সচেতন বলে তাদের দ্বারা আবার ফোন দেওয়াইছিলাম। হ্যাঁ, আপনাদের সাংবাদিক বীরেন্দ্রের দ্বারা ফোন দেওয়াইছি। দেওয়ার পরে ওনারা বলতেছেন যে এটা জাতীয় সমস্যা। এই গ্রিড নাকি এই রংপুরে নাকি যে মানে কী সমস্যা হয়েছে এটা আমি সঠিক বলতে পারবো না। এই অবস্থা দেখলাম, কিছুক্ষণ পর দেখলাম যে আসলে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, অন্ধকারও ঘনিয়ে আসতেছে। তারপরে আমরা তাৎক্ষণিকভাবে আমার নিজস্ব উদ্যোগে আমি প্রত্যেকটা রুমে ইনশাল্লাহ মোমবাতি বিতরণ করছি এবং বাচ্চারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আর কি। আর মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়ার এই ঘটনা শিক্ষা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্যাম্পাস টাইমস ডেস্ক।